আচ্ছা, খেয়াল করেন আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস। সো আজকে আমাদের ডে 7। লাস্ট সেশনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের পিএসপি বেসিক আলোচনা শুরু করেছিলাম। সো সেখান থেকে সিনটেক্স, ভেরিয়েবল এবং লাস্টে সম্ভবত আমরা অপারেটর নিয়ে কথা বলছিলাম। সো অপারেটরকে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে 4টা সেগমেন্টে ভাগ করে নিয়েছিলাম, যেখানে প্রথম সেগমেন্টে ছিল অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর সেগমেন্টকে আমরা বাইনারি এবং ইউনারি ভাগে ভাগ করেছিলাম। সো অ্যারিথমেটিক, বাইনারি এবং ইউনারি অপারেটরগুলোর প্র্যাকটিস আমাদের গত ক্লাসে হয়েছিল। আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে শুরু করবো আর কি। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের যে পার্টগুলো আছে, কন্ডিশনাল অপারেটরের যে কয়েকটা অপারেটর আছে, লজিক্যাল অপারেটরের যে কয়েকটা অপারেটর আছে, সবগুলো অপারেটরের প্র্যাকটিস করবো আমরা সবাই। সো প্র্যাকটিস করার জন্য আমরা সবাই একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিয়ে নেন, একটা পিএসপি ফাইল নেন এবং সেটার আউটপুট নিয়ে আসেন। সো আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 7 নামে। এবার ডে 7 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি অপারেটর নামে। এবার এর মধ্যে আমরা প্র্যাকটিসটা করব, এটাকে আমাদের আউটপুটে নিয়ে আসতে হবে। তো পিএসপি স্ক্রিপ্ট যদি আমরা রান করতে চাই তাহলে আমাকে সার্ভার লাগবে। তো প্রথমে আমরা আমাদের সার্ভারটা রান করে নেই। বেস 24 আমরা অ্যাপাচিটা রান করে নিলাম কন্ট্রোল প্যানেল থেকে। এবার আমরা লোকাল হোস্টের থ্রুতে অ্যাপাচিতে যাচ্ছি, এখান থেকে 24 ডে 7 আমরা আমাদের পিএসপি ফাইলটাকে রান করে নিলাম। সো এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এখানে আমরা কোড লিখব। এই কাজটা কোন সবাই একটু রেডি করে ফেলেন। আপনাদের প্রজেক্ট নেওয়ার কথা ছিল আজকে, সবাই নিয়ে আসছেন? অ্যাসাইনমেন্ট আর কি একটা। আচ্ছা, সো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে প্র্যাকটিস করব আমরা। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি ছিল? ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল, ইকুয়াল ডট ইকুয়াল। সো এখানে 1 2 3 4 5 6 7টা অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্টে আমরা 7টা অপারেটর নিয়ে প্র্যাকটিস করব। আমরা দেখব যে এদের বিহেভিয়ার কেমন বা কে কীভাবে কাজ করে। সো আমরা ভ্যারিয়েবল নিচ্ছি x, যার মধ্যে রাখলাম হচ্ছে 10। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম y, যার মধ্যে রাখলাম হচ্ছে 20। এবার যদি আমরা আউটপুটে দেখি এভাবে, দেখেন ইকো। সো প্রথম যে অপারেটরটা ছিল সেটা ছিল ইকুয়াল। সো ইকুয়াল অপারেটরের কাজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকুয়াল অপারেটর কি করে, রাইট সাইডের ভ্যালুটা লেফট সাইডের কোনো একটা ভেরিয়েবলে সে অ্যাসাইন করে। অর্থাৎ ইকুয়াল অপারেটরের ডান পাশে যেটা থাকবে সেটাকে সে বাম পাশে অ্যাসাইন করে দিবে। এবার প্লাস ইকুয়াল ছিল। সো প্লাস ইকুয়ালের কাজটা কিভাবে করে দেখেন, প্লাস ইকুয়াল $y। সো আমরা যদি এইভাবে একটা স্টেটমেন্ট লিখি এবং দেখবেন যে x হবে, হ্যাঁ, $x হবে, এখানে $y হবে। সো আমরা যদি এইভাবে একটা স্টেটমেন্ট লিখি এবং দেখবেন যে x হবে, হ্যাঁ, $y হবে। সো আমরা যদি এইভাবে একটা স্টেটমেন্ট লিখি এবং দেখবেন যে x হবে, হ্যাঁ।
সো এটা $x প্লাস ইকুয়াল $y, এইটা মানে যা আমরা জানি যে x ইজ ইকুয়াল টু $x প্লাস $y, সেম। সো এখানে এইভাবে আমরা লিখলে যেটা হবে, এভাবে লিখলেও সেটাই হবে, তাই না? এটা হচ্ছে কি শর্ট ফর্ম এটার। সো বোঝা যাচ্ছে যে x এবং y দুইটা ভেরিয়েবলকে যোগ করে x এর মধ্যে রাখবে। তাহলে আমি যদি প্রোগ্রামটা রান করি আউটপুট কত আসবে বলেন তো? 30। আমরা চেক করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 30 চলে আসছে। এবার সেম ভাবে আমরা যদি এভাবে বলি একটা লাইন ব্রেক দিয়ে ইকো, এখানে যদি বলি মাইনাস ইকুয়াল, তাহলে কত আসবে আউটপুট বলেন তো? সেম ভাবে কি হবে x মাইনাস ওয়াই, তাহলে x এর যে ভ্যালুটা আছে x থেকে y কে বিয়োগ করে আবার কার মধ্যে রাখবে? x এর মধ্যে রাখবে। তাহলে এবার আউটপুট কত আসবে বলেন তো? ভালো করে দেখেন কত আসবে। -10। -10 হবে না, ভালো করে দেখেন। দেখেন এর মধ্যে কত আছে? তাই না? এর মধ্যে কত আছে? 30 না? এখানে 10 থাকলে কি হবে? এখন কত আছে এর মধ্যে? আমি তো লাইনটা কমেন্টস করে দিই নাই। তাহলে 30 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 10, x এর মধ্যে চলে আসবে কিন্তু আবার 10। আমরা যদি এবার ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন কত চলে আসছে? 10 আসছে কিন্তু। সো এইভাবে কিন্তু ভেরিয়েবলের মান কিন্তু চেঞ্জ হয়, কখন কার মধ্যে কত থাকে এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। এবার যদি বলি মাল্টিপ্লিকেশন ইকুয়াল x ইজ ইকুয়াল টু, একই জিনিস তাই না? এটাও যা এটাও একই, তাহলে এটা কত আসবে আউটপুট? 200। চেক করি কত চলে আসছে? 200 চলে আসছে কিন্তু। সেম ভাবে আমরা যদি এভাবে এটা করি, এবার কত আসবে আউটপুট বলেন তো? সবার শেষে x এর মধ্যে কত আছে? কত আছে x এর মধ্যে? x এর মধ্যে কত আছে বলেন? 200। 200 ভাগ 20 কত আসবে? 10। আবার কিন্তু ঘুরে ফিরে x এর মধ্যে কত আসছে? 10ই কিন্তু আসছে। এবার যদি ভাগ শেষ বলি, mod equal x is equal to x mod y, তাহলে এবার কত আসবে? কত আসবে? 10, তাই না? কারণ 10 কে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 10 থাকবে, কারণ ভাগই তো যাবে না, তাই না? স্বাভাবিকভাবে তো ভাগ যাবে না, সো এই জন্য ভাগশেষ 10ই আসার কথা। আমরা চেক করি 10-এর নিচে একটা 10 চলে আসছে, দেখতে পাচ্ছি, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এবার ডট ইকুয়াল, সবার শেষেরটা ছিল আমাদের ডট ইকুয়াল। সো আমরা যদি ডট ইকুয়াল বলি তাহলে কত আসবে? দেখেন x এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, দুইটাকে কনকেট করে x এর মধ্যে রেখে দিচ্ছে। তাহলে এবার x এর মধ্যে কত আছে বলেন তো? এখানে 10, y এর মধ্যে কত আছে? 20। তাহলে x সমান কত হবে? 10 20। চেক করি 10 20 চলে আসছে কিন্তু কনকেট পাশাপাশি বসাই দিছে, ঠিক আছে? এটা কিন্তু মাল্টিপ্লিকেশন হয় নাই, এটা কি হয়েছে? পাশাপাশি জাস্ট দুটো ভেরিয়েবলকে বসিয়ে দেওয়া হয়েছে আর কি। সো এভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কিন্তু তাদের বিহেভিয়ারটা এরকম। তাই না? এভাবে তারা কাজ করতেছে আর কি।
প্র্যাকটিস করেন সবাই, সময় দিচ্ছি কিন্তু, হ্যাঁ এই সময়টা কিন্তু পরে আর পাবেন না। এগুলো দেখতে অনেক সহজ এবং আসলে অনেক সহজ, বাট একটু প্র্যাকটিস করতে হবে। সো এবার আমরা তাহলে আমাদের যা একটা অপারেটর ছিল কন্ডিশনাল অপারেটর, এটা খুব ইন্টারেস্টিং। সো আমরা অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, এই অপারেটরগুলো কি রিটার্ন করলো আমরা দেখলাম, বলেন তো। যেমন ডট ইকুয়াল, এগুলো কিন্তু সব একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? অ্যারিথমেটিক অপারেটর অথবা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি রিটার্ন করে? ভ্যালু, ইন্টিজার ভ্যালু হতে পারে, রিয়েল ভ্যালু হতে পারে, সেটা রিটার্ন করতেছে। বাট কন্ডিশনাল অপারেটরগুলো কি রিটার্ন করে এবার আমরা দেখব। সো কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে আমরা কয়টা অপারেটর নিয়ে আলোচনা করছিলাম বলেন তো? কন্ডিশনাল অপারেটর কি কি ছিল বলেন? গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরপর ছিল ইকুয়াল, এরপর ছিল নট ইকুয়াল, এবার ছিল ট্রিপল ইকুয়াল, এবার নট ট্রিপল ইকুয়াল, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8টা অপারেটর নিয়ে কিন্তু আমরা এখন একটু প্র্যাকটিস করব, তাই না? আপনি একবার করে প্র্যাকটিস করে প্রয়োজনে ওয়েট করেন, বাট একবার করে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা করে যান। তো আমি একটা ভেরিয়েবল নিলাম $x, যার মধ্যে রাখলাম 10, আর একটা ভেরিয়েবল নিলাম $y, যার মধ্যে রাখলাম 20। আচ্ছা, এবার আমরা যদি বলি ইকো $x is greater than $y, আমরা প্রথম অপারেটরটা দেখব। তাহলে আমরা দেখতে যাচ্ছি এই অপারেটরটা কি রিটার্ন করে। এর বাম পাশে একটা ভেরিয়েবল আছে, ডান পাশে একটা ভেরিয়েবল আছে। সো বলা হচ্ছে x অর্থাৎ 10 is greater than 20। সো যে এক্সপ্রেশনটা এখানে আছে, এক্সপ্রেশনটা কি রিটার্ন করবে? ফলস। তাহলে ইকো ফলস, তাই না? আমরা দেখি কি দেখায়, কি আসছে? ব্ল্যাঙ্ক, তাই না? এবার ধরুন আমি কন্ডিশনটা ট্রু করে দিই, তাহলে এবার কি 100 is greater than 20, এবার কিন্তু এই এক্সপ্রেশনটা কি ট্রু। তাহলে ইকো ট্রু হলে পিএসপি কি দেখায় সেটা দেখি, 1 দেখাচ্ছে কিন্তু। তার মানে আমরা বলতে পারি যে পিএসপি ইকো ট্রু মানে কি? ট্রু মানে 1, ফলস মানে হচ্ছে 0। ব্ল্যাঙ্ক, ফলস মানে ব্ল্যাঙ্ক, 0 বলে কিন্তু ভুল হবে। সেম ভাবে আমরা যদি এখানে 20 দেই তাহলে কি আসবে আউটপুট? তারপরে কিন্তু ফলস না, সো ব্ল্যাঙ্ক কিন্তু। এবার আমরা যদি এখানে বলি গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি আসবে? বড় অথবা সমান। সে প্রথমে চেক করবে বড় কিনা, তারপরে কি চেক করবে? সমান কিনা। সো একটা ফলস বাট আরেকটা কি ট্রু। চেক করি, ট্রু আসছে কিন্তু। সো দুইটা, একটা হলে গ্রেটার দেন আর ইকুয়াল, এক্ষেত্রে ইকুয়াল, তাও কিন্তু সে কাজ করতেছে এভাবে। সেম ভাবে আমরা যদি দেখি লেস দেন আর লেস দেন ইকুয়াল, প্রথমে বললাম লেস দেন, তাহলে কি আসবে? আমি যদি এখানে বলি না 10 20, বলা হচ্ছে 10 ইজ লেস দেন 20। আসলেই তো তাই, তাই না?
কি দেখাচ্ছে, সে কিন্তু আমাকে 1 দেখাচ্ছে। আবার আমি যদি এখানে ধরেন 30 বলে দিই, তাহলে বলতে 30 ইজ লেস দ্যান 20, ফলস। কি দেখাচ্ছে, ফলস। সেমভাবে আমি যদি বলি ইকুয়াল এবং এখানেও যদি 20 করে দিই, তাহলে এবার কি দেখাবে, লেস দেন না বাট ইকুয়াল। সো একটা ট্রু, চেক করি কি দেখায়, ট্রু দেখাচ্ছে। কিন্তু সেইভাবে তারা কাজ করতেছে। সেমভাবে আমরা যদি ডাবল ইকুয়াল বলি, খেয়াল করেন, ডাবল ইকুয়াল বললাম, এবার কি আসবে আউটপুট, ফলস। কেন, ট্রু তো, 1 আসবে। এবার ধরেন আমি এখানে বলে দিলাম 200, বলে দিলাম 19, কি আসবে, তারপরে কিন্তু ফলস। আবার যদি বলে দিই 21, তারপরে কিন্তু ফলস। অর্থাৎ ছোট বা বড় হলে সে কিন্তু নিচ্ছে না, সমান সমান হওয়া লাগতেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে বলে দিলাম 20, তাহলে কিন্তু সমান আসবে। সো 20 কে এবার কি, এবার এক্স এই ভেরিয়েবল এর ডেটা টাইপটা কি হয়ে যাচ্ছে, স্ট্রিং। স্ট্রিং আর এটা কি, ইন্টিজার। সো দেখেন আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো, কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দিলে এক্স কে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে। কিন্তু সো আমি যদি নিচে আসি, এক্স কে দেখাচ্ছে স্ট্রিং আর ওয়াই কে কি দেখাচ্ছে, ইন্টিজার দেখাচ্ছে। কিন্তু সো দুইটা ভেরিয়েবল যাদের মান সমান কিন্তু ডেটা টাইপ আলাদা। আমরা চেক করি কি দেখায়, হ্যালো, ইটস ওকে, নো প্রবলেম। আপনার পেন ড্রাইভের কত জিবি ট্রানজিট? হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে, USB 2, তাই না? হ্যাঁ, আপনি ওটা, আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে। কেমন, আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এভাবে তারা কাজ করতেছে আর কি। দুইটা ভেরিয়েবল, এখন 1 আসলো কেন না, 1 আসতেছে কেমন। তাহলে এখানে দেখেন ইকুয়াল 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 এ কি করতেছে, আমরা এটা বোঝার চেষ্টা করতেছি যে 1 আসলো কেন। তাহলে এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা, দুইটা ভেরিয়েবলের মান সমান কিন্তু ডেটা টাইপ ভিন্ন। তাহলে এই অপারেটরটা কি করতেছে, এ চেক করতেছে কি দুইটা ভেরিয়েবলের মান সমান কিনা, এই কিন্তু ডাটা টাইপ চেক করতে পারতেছে না। তার মানে এই অপারেটরটা ইকুয়াল ইকুয়াল এ চেক করতেছে কি দুইটা ভেরিয়েবলের জাস্ট মানটা সমান কিনা, এজন্যই কিন্তু 1 আসছে। আমি যদি এখানে 21 দিই তাহলে কি হবে, এবার কিন্তু ফলস আসবে, কারণ মানও সমান না, ডেটা টাইপও সমান না। বাট এই শুধু চেক করতেছে কি দুইটা ভেরিয়েবলের মান সমান কিনা। এখন ধরুন আমি এখানে নট ইকুয়াল দিলাম, তাহলে কি আসবে, ফলস আসবে না ট্রু আসবে বলেন তো, ফলস। কারণ কি দুইটা ভেরিয়েবলের মান সমান বা ডেটা টাইপ মান সমান কিন্তু ডেটা টাইপ ডিফারেন্ট। বাট এখানে আমি কি বলতেছি, দুইটা ভেরিয়েবলের নট ইকুয়াল, মান সমান না। সো কি আসবে, ফলস। এখন যদি আমি এখানে 21 দিয়ে দিই তাহলে কি আসবে, এবার কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ভেরিয়েবলের মান কি সমান, সমান না। এখানে বলছিও কি সমান না, তাহলে কি আসবে, ট্রু। এভাবে কিন্তু তারা কাজ করতেছে মিলেমিশে আর কি। সো তাহলে এবার আমরা দেখি ট্রিপল ইকুয়াল সে কিভাবে কাজ করে। ট্রিপল এইচ না কিন্তু ট্রিপল ইকুয়াল। ট্রিপল এইচটা চেনেন, ট্রিপল এইচ জানা, ও যেন কার মেয়ের জামাই ছিল, আম্পায়ারের না, চেয়ারম্যানের। হ্যাঁ, অল টাইম কি করতো, সুবিধা নিত, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এবার আমরা কি করলাম, আমরা দেখতেছিলাম যে ডাবল ইকুয়াল এই অপারেটরটা কি করতেছিল, দুটো ভেরিয়েবলের মান সমান থাকলেই সে কি করে দিচ্ছিল, আউটপুটে ট্রু করেছিল। এবার ট্রিপল ইকুয়াল দিলাম, দেখেন দুইটা ভেরিয়েবলের মান সমান কিন্তু ডেটা টাইপ আলাদা, চেক করে কি হয়, ফলস আসছে। কিন্তু খেয়াল করছেন, আমি এটা তুলে দেই, এবার কি আসে দেখি, এবার ট্রু আসছে। তাহলে এই ট্রিপল ইকুয়াল কি করতেছে বলেন তো, হ্যাঁ। এখন আপনার ধরেন এমন একটা প্রবলেমে পড়ছেন, কাজ করতেছেন, এখান থেকে একটা রেজাল্ট আসলো, সেটা আপনি একটা ভেরিয়েবলে রাখলেন, এখান থেকে আরেকটা রেজাল্ট আসলো, সেটাকে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন।
এখন আপনাকে চেক করতে হবে দুইটা ভেরিয়েবলের মান সমান কিনা, তখন কোনটা ইউজ করবেন? শুধু মান সমান কিনা। আর যদি আপনার দরকার হয় যে মান এবং ডাটা টাইপ দুইটা চেক করতে হবে, তখন ট্রিপল ইকুয়াল। এই অপারেটরগুলো ইউজ সেখানে আছে সেম ভাবে। তাহলে সে কিন্তু ভেরিয়েবল এবং ডেটা টাইপ দুইটা জিনিসই চেক করতেছে, মিল থাকলে ট্রু, না থাকলে ফলস। এবার যদি এখানে আমি বলে দেই নট ট্রিপল ইকুয়াল, তাহলে কি আসবে? এবার কি আসবে আউটপুট বলেন তো, ট্রু না ফলস? এরকম একটা সিনারিও কি আসবে? কথা শুধু আপনারাই বলতেছেন, আপনারা কোনো কথা বলতেছেন না, ঘটনা কি বলেন? বিষয়টা কি? হ্যাঁ, পড়ে দেখলে হবে না, আগে বলতে হবে। গুড, ট্রু আসবে, তাই না? কারণ কি? নট ইকুয়াল আছে। এখানে দুইটা ভেরিয়েবলের মান সমান, ডাটা টাইপ কি সমান? এক না। আর এখানে কি বলছে? মান বা ডাটা টাইপ সমান হবে না, বলে দিছি। তার মানে ট্রু। আসলেই সমান না, আমি বলে দিছি সমান না, ট্রু। বুঝি নাই, এখানে এভাবে না, এভাবে করা যাবে না। চেক করতেছে না, ঠিক আছে। সো এভাবে কিন্তু কন্ডিশনাল অপারেটরগুলো এভাবে কিন্তু তাদের ডিসিশন দেয় আমাদেরকে। সো তারা কি ডিসিশন দেয় সেটাই কিন্তু আমরা মানে একটু প্র্যাকটিস করার চেষ্টা করতেছি আর কি। এবার আমাদের লাস্ট যে ছিল, টপিকসটা ছিল অপারেটর সেগমেন্টে, সেটা ছিল কি? লজিক্যাল অপারেটর। তো আপনারা একটু কন্ডিশনাল অপারেটর একটু প্র্যাকটিস করেন 2 মিনিট। কন্ডিশনাল অপারেটরটা দেখেন এখানে বলা আছে, একটু প্র্যাকটিস করেন। তাহলে কিন্তু এখানে দেখেন এভাবে তারা কাজ করতেছে কন্ডিশনাল অপারেটর গুলো। সো লজিক্যাল অপারেটর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড অর নট, তিনটে বিষয়, তাই না? সো খুব ইন্টারেস্টিং এগুলো। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কন্ডিশনাল অপারেটর, এই তিন ধরনের অপারেটরে আমরা প্র্যাকটিস করলাম। এই অপারেটরগুলো কাজ করে কাকে নিয়ে বলেন তো? ভেরিয়েবল নিয়ে, তাই না? ভেরিয়েবল নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই কন্ডিশনাল অপারেটর এগুলো কিন্তু ভেরিয়েবল নিয়ে কাজ করবে না। সরি, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কাজ করবে কন্ডিশন নিয়ে, লজিক। সো এন্ড এই অপারেটরটা, এর বাম পাশে থাকবে একটা কন্ডিশন, এর ডান পাশে থাকবে একটা কন্ডিশন। সো এই এন্ড অপারেটর গুলো দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করবে। আমি বলে দিলাম 2। আর প্রত্যেকটা কন্ডিশন কি রিটার্ন করবে? আইদার ট্রু অর ফলস। এমন কোনো ভ্যালু আসতে পারে কন্ডিশন এমন কিছু করে যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা? স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? আইদার ট্রু অর ফলস। সো যদি তাহলে এন্ড অপারেটর দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে, কন্ডিশন রিটার্ন করে ট্রু আর ফলস, তখন দুইটা ভ্যালু 2 টু দি পাওয়ার 2 সমান সমান কত? 4। এজন্য এই এন্ড এর কম্বিনেশন সর্বোচ্চ 4টা হতে পারে। যেমন এই কন্ডিশন অপারেটর রিটার্ন করলো ট্রু, এও রিটার্ন করলো ট্রু, ঠিক আছে? এবার এ রিটার্ন করলো ফলস, এও রিটার্ন করলো ফলস, এ রিটার্ন করলো ট্রু, এ রিটার্ন করলো ফলস, এ রিটার্ন করলো ফলস, এ রিটার্ন করলো ট্রু। এর বাইরে কোনো কম্বিনেশন কি সম্ভব? এখানে 4টা কম্বিনেশন হয়েছে না, এই কারণে কিন্তু এখানে এই 4টা দেখে কিন্তু এভাবে কম্বিনেশন হয়েছে। এখন এই কি করবে? এর কাজ হচ্ছে ডিসিশন নেওয়া, যে এ যখন রিটার্ন করবে ট্রু, এ যখন রিটার্ন করবে ট্রু, এ তখন কি বলবে যে না ঘটনা সত্যি আসলে। এ যখন ফলস, এ যখন ফলস, সে হলো ফলস। এফ এ ট্রু, এ ফলস, তাও ফলস। এ ফলস, এ ট্রু, তারপরও কি ফলস। তার মানে দুইটা কন্ডিশনে যখন ট্রু হবে তখনই কিন্তু ঘটনাটা ট্রু হচ্ছে।
সেম ভাবে আমরা যদি অর গেট দেখি এভাবে, সে কি করবে, তার ক্যারেক্টার কেমন আমরা দেখবো এগুলো প্র্যাকটিস করে। সে কিন্তু কি হচ্ছে, যে কোনো একটা ট্রু হলেই ট্রু হয়ে যাচ্ছে, তাই না? মানে সে ডিসিশন নেবে কিভাবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই সে এভাবে কাজটা করে দিবে। সো এই সিনট্যাক্স গুলোর বিহেভিয়ার আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে। ধরেন আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছেন, কাজ করতেছেন রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে, তো বলা হয়েছে যে বয়স 18-র চাইতে বেশি হইতে হবে এবং 50 চাইতে কম হইতে হবে। তখন আপনি কোন অপারেটর ইউজ করবেন, এন্ড অথবা অর? অর বলছে কি? আমি বলছি অর কেন হয় বলেন তো? 18-র বেশি অথবা 50-এর কম, দুইটা কন্ডিশনে ট্রু হলে তখনই কিন্তু সে ভিতরে ঢুকতে পারবে, তাছাড়া পারবে না। তখন কি হবে? অর কি করতেছে, অর তো যে কোনো একটা ট্রু হলেই হয়। আমি যদি বললাম একজন ইয়া করতেছে, রেজিস্ট্রেশন ফিল আপ করতেছে, তার এজ হচ্ছে 70, তখন সে কি যদি অর অপারেটর ইউজ করি, 18 একটা কন্ডিশন ট্রু আর একটা কি হবে ফলস, আমি যদি মাঝখানে অর দেই তাহলে কি হবে, তাহলে তো কাজ করবে, কিন্তু কাজ করানো কি উচিত? উচিত তো না, এজন্য কি করতে হবে, এন্ড ইউজ করা লাগবে এখানে। দুইটাই সত্যি, এই ধরনের কাজ কিন্তু আসবে, দেখবেন এই আপনাদের সামনেই আছে। আর হয়তো নেক্সট ক্লাসেই ছোট ছোট কাজ করব আমরা আর কি বিষয়গুলোকে নিয়ে। সো এভাবে কিন্তু এন্ড এবং অর তারা কাজ করতেছে। আমরা একটু চেক করে দেখি। দেখেন আমি তিনটে ভেরিয়েবল এনেছি, 10, x = 10, y = 20 এবং $z = 30। কেমন, তিনটে ভেরিয়েবল নিয়ে নিলাম। x y z তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এবার আমি যদি বলি ইকো, এভাবে ধরেন এন্ড অপারেটর কি করবে, এই পাশে থাকবে একটা অপারেটর, এই পাশে কন্ডিশন, এই পাশে থাকবে একটা কন্ডিশন। আমি বলে দিলাম $x > $y, এখানে বলে দিলাম $z $y > $z। এবার বললাম এর আগে তুমি করে দেখাও সে কি করে। সো এই অপারেটরটা কন্ডিশন তৈরি করলাম, কন্ডিশনাল অপারেটর। এটাকে দেখেন একটা অপারেটর না, দেখবেন আমরা যত সামনে আগাবো যে বিষয়গুলো আলোচনা করে আসছি, সিনট্যাক্স, ভেরিয়েবল, এখন আছে কি অপারেটরে। সো অপারেটর প্র্যাকটিস করার সময় আমার কি কি লাগতেছে দেখেন তো, ভেরিয়েবল লাগতেছে না? এজন্যই কিন্তু আমরা ভেরিয়েবল প্র্যাকটিস করে আসছি আগে। এবার অপারেটরের পরে আমরা যাব কোথায়, স্টেটমেন্টে। স্টেটমেন্টে গেলে দেখবেন অপারেটর লাগবে, ভেরিয়েবল লাগবে, আর অনেক কিছু লাগবে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য আর কি। সো এখানে এই কন্ডিশনটা কি রিটার্ন করবে বলেন তো? ট্রু। কিভাবে ট্রু হবে এটা? ফলস হবে তো। এটা কি হবে? দুইটাই ফলস, তাহলে আউটপুট কি আসে দেখি, ফলস আসা উচিত। কি আসছে? ফলসই আসছে। এবার একটাকে ট্রু করি, এটাকে ট্রু করি, এটাকে ফলস করি, তাহলে এভাবে দিলাম। এবার এটা কি হবে? এটা ফলস হবে, ট্রু হবে না। বলা হচ্ছে 10 20 চেয়ে ছোট, আসলে কি তাই? তাই তো, 10 ছোট না 20 ছোট? এইটা ট্রু, এটা কি ফলস, তাই না? আউটপুটটা কি আসবে? ফলস আসতেছে কিন্তু। এবার ধরেন এটাকে ফলস করলাম, এটাকে ট্রু করি, তারপরও আউটপুট ফলস আসা উচিত না? দেখি ফলস আসে কিনা। ফলস কিন্তু, তার মানে দুইটাই ফলস করলাম, এটারে ট্রু করলাম, এটারে ফলস করলাম, এটারে ট্রু করলাম, এটারে ফলস করলাম, তারপরে সবই কি ফলস আসছিল। এবার দুইটাকে ট্রু করে দেই। এবার কি এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? ট্রু। এটাও কি ট্রু, তাহলে এই পাশেটাও ট্রু, এই পাশেটাও ট্রু। এখন দেখুন কি করে, এখন কিন্তু দেখাচ্ছি। তার মানে আমাদের লজিক গেটটা কিন্তু ঠিক আছে, যেভাবে আমরা ক্যালকুলেশন করছিলাম সেইভাবে কিন্তু বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আপনাদের পোর্টফোলিও সাইট নিয়ে আসেন নাই কে কে? 2 জন 3 জন,
আস্তে আস্তে বাড়তেছে। ইনকমপ্লিট কেন? সময় পান নাই? কি করছেন? আপনি তো পারেন, কাজ পারেন আমার মনে হয়। ব্যস্ত। আম্মু আসছে তো কি হয়েছে? সারাদিন লাগছে, মারও জবাব দিলেন। সত্যি কথা, আজকে সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে আমি 11টার দিকে বাসায় এসে ওখানে কালকে কি করছেন সারাদিন? গতকালকে আমার পিসি নষ্ট হয়ে গেছে। নাই যে ভাইয়া আছে, ভাইয়া আচ্ছা, জানি তো। ভাইয়াকে আমি ফেসবুকে বলছি। আচ্ছা, ভাইয়া আপনি আনেন নাই কেন? কেন? বাইরে ছিলেন? কই ছিলেন? কনসার্টে ছিলেন নাকি? ইনডোরে? ইনডোর কনসার্টে ছিলেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমরাও থাকি মাঝে মধ্যে, সমস্যা নেই, দরকার আছে। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু কাজ করতেছে, তাই না? সো এন্ড অপারেটরের ক্যারেক্টারটা হচ্ছে এরকম, ঠিক আছে? আপনার কাজ করতে হবে এগুলো নিয়ে, আছে এগুলোর চরিত্র বুঝতে হবে আর কি, কার ক্যারেক্টার কেমন। এবার অর কে নিয়ে কাজ করব। সো মিস্টার অর, অর সিনট্যাক্স কিভাবে লেখে? শিপ চাপ দিয়ে ইন্টার উপরেরটা, তাই না? অর দিয়ে দিলাম। তাহলে এই অরের এই পাশে যেটা আছে আর এই পাশে যেটা আছে, দুইটা কন্ডিশনে কি ট্রু, তাই না? দুটাই কিন্তু ট্রু। এবার যদি ব্রাউজারে যাই দেখি কি করে, ট্রু কিন্তু। এবার এটারে ফলস করে দেই, এটারে ফলস করে দেই, এটা ফলস, এইটা ট্রু, দেখি কি করে, ট্রু। এবার এটারে ফলস করব, এইটারে ট্রু করব, এটা কি ট্রু? ভুল করলাম তো, এটা ট্রু, এটা কি ফলস, এইটা ফলস, এটা কি ট্রু। আউটপুট চেক করি কি আসছে, তারপরে কিন্তু ট্রু। এবার দুইটারে ফলস করে দেব, এটাও ফলস, এটাও ফলস। এবার চেক করি, দুইটা ফলস হলেই কি হইতেছে, ফলস হইতেছে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে, ট্রু হচ্ছে। তাই না? এভাবে তারা কাজ করতেছে আর কি। সো আমরা অপারেটর সেগমেন্টের বেশ কয়েকটা অপারেটর নিয়ে কিন্তু প্র্যাকটিস করলাম। সো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সো যতগুলো অপারেটর নিয়ে কথা বলছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা প্র্যাকটিস করলাম ক্লাসে যতগুলো অপারেটর নিয়ে, অ্যান্ড ও নটটা দেখানো হয় না, তাই না? নট, ধরেন আমরা তো অ্যান্ড আর অর দুইটা দেখলাম, আর একটা অপারেটর আছে না নট, এটা কিন্তু সবচেয়ে খতরনাক। ধরেন $x ইজিক্যাল টু বললাম ট্রু, আমি যদি বলি ইকো $x, আউটপুট কি আসবে বলেন তো? 1, তাই না? চেক করি কি আসছে, 1। তাহলে এবার যদি আমি 1 এর আগে নট বসাই দিই কি আসবে? এবার কিন্তু ব্ল্যাঙ্ক। তার মানে আমরা যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে অনেকগুলো কাজ করতেছি, আমার দরকার হচ্ছে ট্রু, আসছে হচ্ছে ফলস, তখন আমি কি করব? নট বসাই দিব। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এখানে আসছে ফলস, হ্যাঁ, ট্রাম্প কার্ড, রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো ফলস দিলাম, এবার কি আসবে? ব্ল্যাঙ্ক, তাই না? কারণ তো ফলস, ব্ল্যাঙ্ক আসছে কিন্তু। এখন মনে করেন আমি ট্রাম্প করে দিলাম, তাহলে কি আসবে? সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, বিচার যাই হোক, তাই না? কি জানি আমার ওইটা আর কি, ওইটাই আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না দিবেন, সমস্যা নাই। এইভাবে আমাদের নট অপারেটরটা কাজ করতেছে আর কি। আমরা যখন তখন চাইলে সিচুয়েশন আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি এটা দিয়ে, যে না ঠিক আছে, আমার যেটা দরকার আসলে উল্টাটা, সো আমি এটা দিয়ে নিয়ে নিলাম। সো
সো এভাবে অপারেটরগুলো আর কি আমরা কাজ করে থাকি অপারেটর নিয়ে। এবার স্টেটমেন্ট নিয়ে কথা বলবো আর কি। সো আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি স্টেটমেন্ট প্র্যাকটিস করার জন্য। সো স্টেটমেন্টটা কি আমরা জানি সবাই, তাই না? তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সো আমি যদি বলি $x = 10, আমি বললাম ইকো $x, তাহলে একটু বলেন তো এখানে স্টেটমেন্ট কয়টা আছে? এখানে স্টেটমেন্ট আছে দুইটা, তাই না? এখন এগুলোকে বলা হচ্ছে কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। এখন ধরেন আমাকে কোনো একটা কাজ করতে হবে, আমাকে একজন একটা জব দিল যে এই প্রবলেমটা সলভ করে দেন, তো প্রবলেমটা সলভ করতেছেন। এখন আমি যদি এইভাবে স্টেটমেন্ট লিখি একটার পর একটা, ধরেন এইভাবে আমি 100টা স্টেটমেন্ট লিখলাম, তাহলে যখন আমি এই প্রোগ্রামটা রান করব আমার সবগুলো স্টেটমেন্টই কি ধারাবাহিকভাবে এক্সিকিউট হবে না? সো কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা যে স্টেটমেন্টগুলো লিখি সবগুলো স্টেটমেন্টই যদি ধারাবাহিকভাবে এক্সিকিউট হয় তখন ওইভাবে কিন্তু কাজ করা যায় না। আমাকে কি করতে হয়, ওই প্রবলেমের সলিউশন করার জন্য কিছু কিছু স্টেটমেন্টকে আমি এক্সিকিউট করব, আবার একে করব না, আবার একে করব। তাহলে সবসময় কিন্তু সবই এক্সিকিউট হবে না, কখনো এ হবে, কখনো ও হবে, কখনো সে হবে, এভাবে কিন্তু স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এখন তাহলে এই যে এই কাজটা করার জন্য আমরা কি কোন সিনট্যাক্সটা ইউজ করব? আমরা তো ম্যাথমেটিক্যাল টাস্ক এক্সিকিউট করার জন্য অথবা কোনো একটা ধরেন ওই কন্ডিশনাল টাস্ক এক্সিকিউট করার জন্য বা লজিক্যাল টাস্ক এক্সিকিউট করার জন্য আমরা কি ইউজ করব? অপারেটর, তাই না? ওই লেভেলের ওই এরিয়ার পার্টিকুলার অপারেটর আমরা ইউজ করব। বাট এখন আমাদের প্রবলেম কি হয়ে আসছে যে আমরা জানি যে আমি 50টা স্টেটমেন্ট লিখলাম, এভাবে 50টা স্টেটমেন্টই একবার এক্সিকিউট হবে না, কখনো এই 10 লাইন হবে, কখনো ওই 10 লাইন হবে, কখনো এই 10 লাইন হবে, কখনো এই 10 লাইন হবে। এইভাবে কিন্তু কাজ করে করে আমাকে একটা প্রবলেমের সলিউশন করতে হয়। তাহলে এখন আমি কিভাবে করব? স্টেটমেন্ট লেখা থাকবে ঠিকই, বাট এক্সিকিউট কখনো এটা হবে, কখনো এটা হবে, কখনো এটা হবে, কখনো এটা হবে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স ইউজ করতে হবে। এই কাজটা করার জন্য কি করতে হবে? কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স ইউজ করতে হবে। সো কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স কয়টা? 4টা। ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, আর একটা হচ্ছে সুইচ। এই 4টা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স। এই 4টা সিনট্যাক্স ইউজ করে আমি চাইলে 50 লাইনের কোডকে কখনো এটা এক্সিকিউট হবে, কখনো এটা হবে, কখনো এটা হবে, কখনো এটা হবে, কখনো এটা হবে, এভাবে আমি কাজটা করতে পারি। আর একটা বিষয় আছে যে ধরেন আমাকে বলা হলো যে একবার হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখাও, আমি লিখে দিলাম ইকো হ্যালো ওয়ার্ল্ড। বললো 2 বার দেখাও, 2 বার লিখে দিলাম। বললো 10 বার দেখাও, 10 বার লিখে দিলাম। এবার বললো 100 বার দেখাও, তাহলে আমি কি করবো? 100 বার লিখে দিব, তাই না? সম্ভব, 100 বার লিখলে কিন্তু হবে, বাট সেটা সময় সাপেক্ষ হবে। তাহলে আমি 100 বার না লিখে কি, তাহলে একটা সেন্টেন্সই ইকো হ্যালো ওয়ার্ল্ড, সেন্টেন্স আমার একটাই, বাট আউটপুট আসবে 100 বার। সো আমি এই মানে কি একই স্টেটমেন্ট বারবার ঘোরাতে হবে, বারবার আউটপুট নিয়ে রিপিটেড জব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমরা যেমন 50 লাইনের কোড কখন কোনটা এক্সিকিউট হবে সেটা কন্ট্রোল করার জন্য আমরা এই 4টা সিনট্যাক্স ইউজ করব। আর যখন আমাদের একটা স্টেটমেন্ট কি বারবার এক্সিকিউট করতে হবে, ওই ধরনের সিচুয়েশন কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের কাছে সিনট্যাক্স আছে, তাই না? ফর, হোয়াইল, ডু হোয়াইল, আর একটা হচ্ছে কি
পিএসপির জন্য হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে স্পেশাল থাকে, যেটা অ্যারে নিয়ে কাজ করে আর কি, আমরা জানি। তাহলে এই চারটা সিনট্যাক্স হচ্ছে বারবার ঘোরানোর জন্য। তাহলে ইফ এলস ইফ সুইচ এদের স্ট্রাকচার কি সেগুলো কিন্তু আমরা জানি, তাই না? যেমন ধরুন আমি যদি এভাবে বলি ইফ, এর মাঝখান থেকে কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে ভিতরে যাবে, এক্সিকিউট করবে। এটা হচ্ছে ইফ এর সিনট্যাক্স। এবার যদি বলি ইফ এলস, ইফ দিয়ে শুরু করলাম, এখানে কন্ডিশন দিলাম, যদি ট্রু হয় তো এখানে ঢুকবে, আর না হলে কি হবে, এলসে চলে আসবে। এবার বলা হচ্ছে ইফ এলস ইফ, সো ইফ কন্ডিশন, এখানে স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, আবার কি হবে, এলস ইফ কন্ডিশন, এখানে এক্সিকিউট হচ্ছে। এভাবে আমি মাল্টিপল এলস ইফ ইউজ করতে পারি, এবং সবার শেষে আমি চাইলে এলস দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে সুইচটা বলবো পরে। সো এই তিনটা কিন্তু এভাবে কাজ করতেছে, ইফ এলস ইফ আর হচ্ছে সুইচ। তাহলে এখন আমি এই সিনট্যাক্স আমার আসলে দরকারটা কি, আপনি কি করবেন এখান থেকে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিনট্যাক্স গুলো কিভাবে লিখতে হয় এটা আপনাকে জানতে হবে। এটা আপনি জানেন, একেবারে সিম্পল, ইফ কন্ডিশন কার্লি স্টার্ট কার্লি ক্লোজ, বাস। এটা এভাবে এটা জানলাম। তাহলে এখন এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আপনাকে দেখতে হবে যে কম্পাইলার অ্যাপাচি কি করে। সে যখন কন্ডিশন ট্রু হয় তখন কি করে, আর যখন কন্ডিশন ফলস হয় তখন কি করে। এখানেও সেম দেখতে হবে, এখানেও সেম দেখতে হবে। এবার দেখার পর এরপর আপনাকে যেটা চিন্তা করতে হবে যে তাহলে আমি এইটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব। এই তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কিভাবে লিখতে হয়, আরেকটা হচ্ছে কিভাবে কাজ করে, ওনার গতিবিধি বুঝতে হবে আপনাকে। কারণ কেউ না কেউ তো এইগুলো চেক করবে, যে চেক করবে ওনার গতিবিধিটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন, প্র্যাকটিস করে। বোঝার পর এবার আপনাকে বলতে হবে ঠিক আছে গতিবিধি তো বুঝলাম, তাহলে কখন কাকে ইউজ করব, কখন কাকে আমি ইউজ করব। তাহলে আমরা এই সিনট্যাক্স গুলো দেখে এরপরে আমরা সেটা একটু বলবো আর কি। সো আসেন আমরা এই তিনটা সিনট্যাক্স একটু প্র্যাকটিস করি, ইফ এলস ইফ। সো প্র্যাকটিস করার জন্য একটা পিএসপি ফাইল তো আপনাদের আছেই, সেখানে করতে পারেন। আমি একটা ফাইল নিয়ে নিলাম, বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে এসে দেখেন, আমি যদি বলি $x = 10, ইফ তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু একটা স্টেটমেন্ট এক্সিকিউট করার কথা বলা হয়েছে, তাহলে ইকো করতে বলা হয়েছে। তাহলে ইকো হ্যালো ওয়ার্ল্ড করতে বলা হয়েছে। তাহলে সে তো এখানেও আসবে, এখানে না কোথায় যাবে। হ্যাঁ, এবার আপনি দেখেন তো কি করতেছে, প্রথমে এই ভেরিয়েবলের মধ্যে 10 নিয়ে নিল, এরপর চেক করলো 10 ইজ গ্রেটার দেন 20। এই কন্ডিশনটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস? ট্রু। কিভাবে? 10 বলা হয়েছে এই কন্ডিশন কি ডিসক্রাইব করে, 10 20-এর চাইতে বড়। এটা কি সত্যি বলেন? এটা কিন্তু ফলস। তাহলে যদি ফলস হয় তাহলে সে কি এখানে যায় নাকি আবার নিচে আসে, এটা আমাকে দেখতে হবে। আমি নিচে আসে কিনা এটা বোঝার জন্য আমি একটা লাইন ব্রেক দিয়ে এখানে একটা ইকো করে দিলাম, সিম্পলি ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। মানে তার গতিবিধি বোঝার জন্য আর কি, যে এখানে যখন কন্ডিশন ফলস হচ্ছে এবার সে কি ভিতরে ঢুকবে না এখানে আসবে, ব্লকের বাইরে চলে আসবে। আপনারা কি এখানে একটা জিনিস খেয়াল করছেন, দেখেন এই যে এখানে কিন্তু দেখেন এটা কি হয়ে গেছে, এখানে নেটবিনসে যারা আছেন দেখেন এখান থেকে এই পর্যন্ত কি একটা ব্লকের মতো হয়ে গেছে না বাম পাশে, তার মানে এতটুকুন কি একটা ব্লক। এবার যদি আমরা আউটপুটে যাই কি আসতে পারে, শুধু হ্যালো ওয়ার্ল্ড আসবে, বিকজ কন্ডিশন ফলস, ভিতরে সে যাবে না। দেখি কি হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট আছে হ্যালো ওয়ার্ল্ড আসছে লুপের মধ্যে, কিন্তু যদিও এখানে হ্যালো পিএসপি ইকো করা আছে বাট আসে নাই। কিন্তু আমি যদি এবার বলি 100, এবার কন্ডিশনটা কি রিটার্ন করবে, ট্রু। তাহলে ট্রু হলে সে কি ভিতরে ঢুকে না ঢুকে না এটা আমরা দেখব। দেখেন ট্রু হলে কিন্তু সে ভিতরে যাচ্ছে, ভিতর থেকে কাজ শেষ করে আবার সে এখানে চলে আসতেছে।
এভাবে কিন্তু ইফ কাজ করতেছে। তার মানে ইফ তাহলে আমরা কখন ইউজ করব? ধরেন আপনার এমন কোনো একটা প্রবলেম আসছে, একটা কন্ডিশন ট্রু হলেই আপনি কাজটা করতে হবে। বলা আছে যদি এটা হয় তাহলে এটা হবে, জাস্ট এতটুকুন বলা আছে। তখন আমরা কোন সিনট্যাক্সটা ইউজ করব? ইফ। আর যদি এরকম বলা হয় যদি এটা হয় তাহলে এটা হবে, নাইলে এটা হবে, তখন আমরা কি ইউজ করব? ইফ এলস। ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম $x = 10। এখানে বলা হয়েছে ইফ, এখানে বলে দিচ্ছি ইকো হ্যালো bitm, এটা বলে দিলাম। তাহলে তাহলে কিন্তু এখানে এই কন্ডিশনটা কিন্তু ফলস, তাই না? 10 ইজ নট গ্রেটার দেন 20, সো কন্ডিশন ফলস, এখানে সে যাবে না। এবার ইলস দিয়ে দেখি সেখানে আসে কিনা। হ্যালো bitm হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে কিনা, তার মানে এলসে চলে আসতেছে। অর্থাৎ আবার যদি এখানে আমি কন্ডিশন ট্রু করে দিই, কন্ডিশন ট্রু করে দিলাম, এবার এই কন্ডিশনটা ট্রু, সেইখানে যাবে। যাওয়ার পর সে কি এলসে যাবে না এখানে আসবে? চেক করি। দেখেন কন্ডিশন ট্রু হয়ে গেছে, সে হ্যালো পিএসপি দেখাচ্ছে, তার মানে এখানে আসছে। হ্যালো bitm কিন্তু সে দেখায় নাই, তার মানে কন্ডিশনটা ট্রু হইলে সেইটা দেখাচ্ছে, এরপরে সে আবার কি এখানে চলে আসতেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ এলস ইফ এর সিনট্যাক্সটা দেখব। খেয়াল করবেন আমি শুরু করলাম ইফ দিয়ে, এখানে বলে দিলাম একটা ভেরিয়েবল নিয়ে নি $x = 10, $y = 20, $z = 30। সো এখানে কি করা হচ্ছে? প্রথমে x y z তিনটে ভেরিয়েবলের মধ্যে সে তিনটে সংখ্যা নিয়ে নিল। এবার বলা হচ্ছে x ইজ গ্রেটার দেন y, এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ফলস। তাহলে স্বাভাবিকভাবে এখানে সে যাবে না। এবার কি এই কন্ডিশনটা চেক করবে, এটা কি? এটাও কিন্তু ফলস। বলা হচ্ছে y ইজ গ্রেটার দেন z, এটাও ফলস। এবার এখানে যখন আসবে z ইজ গ্রেটার দেন, এটা কি? এটা কিন্তু ট্রু। সরি এখানে x হবে, রাইট, হ্যাঁ x হবে। তাহলে $z ইজ গ্রেটার দেন কি হবে? $x। তাহলে এই কন্ডিশনটা কি রিটার্ন করতেছে? ট্রু রিটার্ন করতেছে। তাহলে এখানে সে যাবে, যাওয়ার পর সে কি করে? সে কি এলসে যাবে নাকি এখানে আসবে, সেটাই কিন্তু আমরা দেখব। সো হ্যালো বেসিস হ্যালো ওয়ার্ল্ড, তার মানে কি এলসে সে যাচ্ছে না। এবার আমরা এই কন্ডিশনটাও ট্রু করে দিই।
তাহলে এখন এই স্টেটমেন্টের মধ্যে ওয়াই বলা হচ্ছে এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? ফলস। এটা এটা ফলস না ট্রু? ভালো করে দেখেন, ওয়াই এর মধ্যে কত আছে? 20 বলা হচ্ছে 20 ইজ লেস দেন 30, ট্রু। 20 30 এর চেয়ে ছোট, আসলে তো ছোট। তাহলে এই কন্ডিশনটা ট্রু, হ্যালো বিআইটিএম এ যাবে। এরপরে এলসিফ এর মধ্যে এই কন্ডিশনটা ট্রু না ফলস? এটাও তো ট্রু। সো দুইটা কন্ডিশন ট্রু। তাহলে আসেন আমরা দেখি যে এই কন্ডিশন ট্রু হওয়ার পর সে এখানে যাবে। এবার এইটা কন্ডিশন ট্রু, সে কি করে নাকি সে এখানে আসে, তার এটা দেখি আমরা। কি দেখাচ্ছে? হ্যালো বিআইটিএম, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে এই কন্ডিশনটা ট্রু হওয়ার পর সে এখানে ঢুকছে। এরপরে সে এই কন্ডিশনটাকে চেক করছে? করে নাই, কিন্তু সে জাম্প করে কোথায় বের হয়ে আসছে? এখান থেকে বের হয়ে আসছে। যদি কন্ডিশন চেক করতো তাহলে তো ডেফিনেটলি সে ভিতরে যাইতো, কারণ কন্ডিশন তো ট্রু। এবার আমি প্রথম কন্ডিশনটাও ট্রু করে দিই। বলা হচ্ছে x ইজ লেস দেন y। তাহলে এবার কি? প্রথম কন্ডিশনটাও ট্রু, এইটাও ট্রু, এইটাও ট্রু, তিনটাই ট্রু। দেখি সে কোনটায় যায়। হ্যালো পিএসপি কোনটা চলে গেছে? প্রথমটা চলে গেছে না? প্রথমটা কিন্তু চলে গেছে। তার মানে সে কিন্তু এইটাগুলো কিন্তু ট্রু, বাট এগুলো সে চেকই করে নাই। যখনই একটা কন্ডিশন ট্রু পাচ্ছে সে ভিতরে ঢুকতেছে, কাজ করতেছে, এরপর কি হচ্ছে? বের হয়ে আসতেছে। এখানে একটা জিনিস খেয়াল করছি কি দেখেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কি দেখেন, যারা নেট বিনসে আছেন বাম পাশে দেখেন একটা ব্লক আছে না? তার মানে এই পুরোটাই কি? পুরোটা হয়ে গেছে একটা ব্লক। এই ব্লকের মধ্যে যখন একটা কন্ডিশন ট্রু হচ্ছে সে ওইটাকে এক্সিকিউট করে, ওই কন্ডিশনের ভিতরে যে টাস্ক দেওয়া আছে সেই টাস্কটা সে এক্সিকিউট করে তারপরে সে আবার ব্লকের বাইরে চলে যাবে, সে কিন্তু অন্য কোথাও যাবে না। তার মানে ইফ এলস ইফ এর মধ্যে কি 1000টা কন্ডিশন থাকলেও একটা কন্ডিশন ট্রু হলে ওইটা কাজ করে, বাকিগুলো সে আর আমলে নিবে না। এখন ধরেন আমি সবগুলা কন্ডিশনে ফলস করে দিই, সবগুলা কন্ডিশন ফলস করে দিলাম, তাহলে সে কোথায় যাবে? এলসে যাওয়া উচিত। হ্যালো ঢাকা, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে কিন্তু। সো আমি যদি এলস না দেই, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এলস দিতে হবে এমন কোনো কথা না। এলস দিলাম না, তাহলে এখানে যা আছে সে কাজ করবে, বাকি এরপর সেখানে চলে আসবে। শুধু কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? সো আমি এলসটা দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে ইফ ইফ এলস ইফ এলস ইফ এই তিনটা সেন্টেন্স আমরা দেখলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই তিনটা কন্ডিশন চেক হচ্ছে, কাজ হচ্ছে। এখন সেম কাজটাই কি আমি ইফ দিয়ে করতে পারতাম না? সেম কাজটাই কিন্তু আমি ইফ দিয়েও করতে পারতাম। এখানে ধরেন আমি শুধু ইফ দিচ্ছি, এলসটা তুলে দিচ্ছি। সবগুলো কন্ডিশন ট্রু করে দিলাম। এবার ইফ ইউজ করলাম, ইফ এক্স ইজ লেস দেন ওয়াই, ট্রু না? সে ভিতরে যাবে করবে। এবার দেখি এখানে সে আসে কিনা, এখানে আসে কিনা। এই কন্ডিশনটাও কি ট্রু, এটাও কি ট্রু। এলসে এটা বলা আছে, একো বিআর দিয়ে আছে, দেখি কি আসে আউটপুট। দেখেন এবার কি করছে, শব্দগুলো জায়গায় গেছে না? তার মানে একই কাজ আমি ইফ এলস ইফ দিয়েও করতে পারি, আবার ইফ দিয়েও করতে পারি। তাহলে কখন কোনটা ইউজ করব? ধরেন এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, আপনাকে কেউ একজন কোশ্চেন করলো যে আমাকে এমন একটা কাজ করতে হবে, আমাকে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে। অর্থাৎ 10টা ব্লক অফ কোড থাকবে, বাট কি হবে, এই 10টা ব্লক অফ কোড চেক করে আমাকে একটা কাজ করতে হবে। তখন আমাকে ডেফিনেটলি কি লাগবে? কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স লাগবে না? তাছাড়া আমি কিভাবে চেক করব? তো তখন আমি কোনটা ইউজ করব? ওই কাজটা তো 10টা স্টেটমেন্ট বা 10টা ব্লক অফ কোডকে আমি চেক করতে পারবো, ইফ দিয়ে পারবো না? পারা যাবে না। ইফ 10 বার ইফ লিখলে হবে না, আবার ইফ এলস ইফ দিয়ে পারা যাবে না। কোনটা ইউজ করার সুবিধা হবে, ইফ না ইফ এলস ইফ?
কথা কি বোঝা যাচ্ছে? কোনটা ইউজ করবো আর কোনটা ইউজ করবো বলেন? এখন এখানে ঘটনা হচ্ছে যে কোশ্চেনটা তো বুঝতে পারছেন যে আমাকে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে। তাহলে 10টা কন্ডিশন তৈরি করতে হবে। 10টা কন্ডিশন তো আমি ইফ কন্ডিশন এভাবে তৈরি করতে পারি, আবার ইফ কন্ডিশন, এলস ইফ কন্ডিশন এভাবেও তৈরি করতে পারি। আমি কোনটা ইউজ করব? 10টা এখন ইফের ভিতরে বললে এলস সিম্বল আর জাভা ইফ করলে একটা চেক করবে না, সবগুলো চেক করতেছে। আমরা হ্যাঁ এখানে দেখলাম কি যে ইফের মধ্যে থাকলে সবগুলোই চেক করতেছে, আর এলস ইফের মধ্যে থাকলে একটা ট্রু হলেই চেক হতে বাইরের জাম্প চলে আসতেছে। তাহলে এখন কোনটা ইউজ করা যাবে? যে সময় যেটা দরকার, কোন সময় কোনটা দরকার, তখন আপনাকে তাকে একটা উল্টা কোশ্চেন করতে হবে যে আমার এট এ টাইম কয়টা কন্ডিশন ট্রু হতে পারে। যে সে বললো আপনাকে যে আমার 10টা কন্ডিশনের উপর বেস করে কোনো একটা কাজ করতে হবে, তাহলে আমি কোন সিনট্যাক্সটা ইউজ করবো, ইফ না ইফ এলস ইফ? সো আপনি ডিরেক্ট যদি বলেন ইফ অথবা ইফ এলস ইফ, অ্যান্সারটা কিন্তু রং হবে। রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা হবে এরকম যে আপনাকে একটা কোশ্চেন করতে হবে তখন যে একই সাথে কয়টা স্টেটমেন্ট এক্সিকিউট হতে পারে, একটা না একের অধিক, মানে কয়টা কন্ডিশন ট্রু হতে পারে। যে বলা হচ্ছে 10টা কন্ডিশন মিট করে আমাকে একটা কাজ করতে হবে, তাহলে একই সাথে কয়টা কন্ডিশন ট্রু হতে পারে, একটা হবে না একাধিক হতে পারে। আর সে যদি বলে যে না কন্ডিশন 10টা থাকলে একটাই ট্রু হবে, তখন আমি কোনটা ইউজ করব? ইফ এলস ইফ। আর যদি বলে যে না কন্ডিশন আমার 3টাও ট্রু হতে পারে, 5টাও হতে পারে, 10টাও হতে পারে, একটাও হতে পারে, তখন আপনাকে ইউজ করতে হবে ইফ। তখন যদি আপনি ইফ এলস ইফ ইউজ করেন তাহলে কি হবে? কারণ এখানে তো একটা ট্রু হলেই তো সে বের হয়ে আসবে। এর জন্য তাকে আপনাকে উল্টা একটা কোশ্চেন করতে হবে তখন যে না আমি আসলে কোনটা ইউজ করব। সো এভাবে কিন্তু আমরা ইফ এলস ইফ এদের মধ্যে ছোটখাটো কিছু বিষয় নিয়ে এভাবে কাজ করতে পারি আর কি। তো আমাদের আরেকটা সিনট্যাক্স বাকি আছে, সেটা হচ্ছে সুইচ, তাই না? সো সুইচের সিনট্যাক্সটা বলার পরে আপনাদের একটা ব্রেক দিব। ব্রেকের পরে ব্রেক শেষ হওয়ার পর যেটা করতে হবে, ক্যাপ্টেন সাহেব আছেন না এখানে, আপনি সবার প্রজেক্টটা আপনার পেন ড্রাইভে নেবেন। ব্রেকের পরে ব্রেকের নেবেন, নেওয়ার পর তারপরে আমরা সবার আমলনামা দেখবো। এখানে আপনাদের কৃতকর্মের ফলাফল দেখতে হবে না? আচ্ছা, তাহলে কিন্তু এভাবে তারা কাজ করতেছে। সো ইয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং সুইচ কেসটা, তাই না? সুইচটা খুবই ইজি এবং খুবই সিম্পল। কেমন? আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ $x = 10,
তাহলে সুইচ কেসের এক্সাম্পলটা কিন্তু দেখেন এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। সো কি করা হচ্ছে, আমি প্র্যাকটিস করার সময় দিব। তাহলে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে একটু খেয়াল করেন এই কথাগুলো কি বলি। ভেরিয়েবলের মধ্যে দেখেন এই 10কে আমি প্রথমে নিয়ে নিচ্ছে সে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোডিং লেখা কিন্তু খুব সহজ। এই যে আমরা যেগুলো এখন আলোচনা করতেছি এগুলো খুবই সহজ, তো প্রবলেম হচ্ছে লজিক বের করা যে কি করতে হবে। ঠিক আছে, কোডিং লিখতে হলে আপনাকে কিছু সিনটেক্স জানলে হবে, আর কিছু জানা লাগবে না। সো সিনটেক্সের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে এই কোডগুলো যিনি পড়বে সে কোডগুলো কিভাবে পড়বে, উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে, এভাবে সে কোডগুলো পড়ে আসছে। তো যখন এখানে আসবে এই 10কে সে এক্স এর মধ্যে নিয়ে নিল, এবার সুইচ এক্স ভেরিয়েবলটা আমি এখানে পাস করে দিলাম। এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আসবে তার সাথে যে কেসটা মিলে যাবে, অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলের মধ্যে কি মান আসবে সেটা তো আমি জানি, কারণ আমি তো জিনিসটা তৈরি করতেছি। সো ওইভাবেই ভিতরের কেসগুলোকে ডিফাইন করা হয়। যখন এই ভেরিয়েবলের মানের সাথে যে কেসটা মিলে যাবে ওই কেসটা এক্সিকিউট হবে। এবং এরপর কি দেখেন একটা ব্রেক দেওয়া আছে না, ব্রেক কিন্তু ম্যান্ডেটরি, ব্রেক না দিলে কিন্তু কি হবে, ওইটা তো এক্সিকিউট হবে, তারপরে তো নিচে আবার চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত ব্রেক পাবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, সে এই যে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, পুরো জিনিসটা কি এটা ব্লক আপ কোড না। ব্রেক না পাওয়া পর্যন্ত সে ব্লক আপ কোডের বাইরে আসবে না। যখন সে ব্রেক পাবে তখনই কিন্তু জাম্প করে বাইরে চলে আসবে। তাহলে এখন আউটপুটে কি আসবে বলেন তো, হ্যালো পিএসপি, কারণ এখানে এক্স এর মধ্যে আছে কত 10, আর কেস নাম্বার 10 এর মধ্যে কি দেওয়া আছে হ্যালো পিএসপি। সেখানে যাবে, এখানে ব্রেক পেয়ে সে আবার হ্যালো ওয়ার্ল্ড দেখাবে এখানে। আমরা চেক করি বিষয়টা, হ্যালো পিএসপি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তাই না? সেম ভাবে আমি যদি এখানে দেই 30, তাহলে কত আসবে হ্যালো ঢাকা হ্যালো ওয়ার্ল্ড, তাই না? কারণ 30 নাম্বারের মধ্যে কি বলা আছে হ্যালো ঢাকা। চেক করি, হ্যালো ঢাকা হ্যালো ওয়ার্ল্ড বলা আছে, কিন্তু ভাই বলা আছে। সেম ভাবে আমরা ধরেন এখানে বললাম যে 39, এই কেসটা কি এখানে আছে, এ নামের কোনো কেস ডিফাইন করে কিন্তু এখানে নাই। সো সে কোথায় চলে যাবে, ডিফল্টে হ্যালো বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড দেখানোর কথা। আমরা চেক করি কি দেখাচ্ছে, হ্যালো বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড। এভাবে কিন্তু সে কাজগুলো করতেছে, কেমন? সো এইভাবে ওভারঅল সব বিষয়গুলো হয়। সো এখানে একটা মৌলিক পার্থক্য বলে দেখেন, এগুলো তো আপনারা পারবেনই, বাট যে জিনিসটা বলতে চাচ্ছি জিসটা একটা কথা, সেটা হচ্ছে যে আমি কখন কোনটাকে ইউজ করব এটা আপনাকে বুঝতে হবে। আমি কখন কোন সিনটেক্সটা ইউজ করব। সাপোজ ধরেন আমার এমন একটা কাজ করতে হবে, আমাকে ধরেন 30 লাইনের কোড লেখা আছে, কখনো এই 10 লাইন এক্সিকিউট হবে, কখনো এই 10 লাইন এক্সিকিউট হবে, কখনো এই 10 লাইন এক্সিকিউট হবে, 30 লাইন একসাথে এক্সিকিউট হবে না। তাহলে ডেফিনেটলি এই কাজটা করার জন্য আমাকে কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স ইউজ করতে হবে, যে চারটা আছে যে কোনো একটা, আইদার ইফ অর ইফ এলস, ইফ এলস ইফ অথবা সুইচ। তাহলে ইফ এলস এটা তো যাবেই না, কারণ কি এটা দিয়ে কয়টা কন্ট্রোল করা যায়, দুইটা, ইফ আর এলস। বাট এখানে আমার দুইয়েরও অধিক, তাহলে কি লাগবে, হয় ইফ অথবা ইফ এলস অথবা সুইচ, এখন তিনটার যে কোনো একটা। এখন আমি কোন সিনট্যাক্সটা ইউজ করব, এখন আপনি চিন্তা করেন যে এই তিনটা ব্লক অফ কোড যে এক্সিকিউট করবেন, তো যেই কারণে একটা এক্সিকিউট হবে, ওই কারণটা আইডেন্টিফাই করার জন্য আমার কি কোনো একটা ভেরিয়েবলের মানের উপর বেস করে হলে হয়, নাকি কোনো কন্ডিশন তৈরি করতে হবে? সুইচ কাজ করে কিভাবে, কোনো কন্ডিশন নিয়ে না, ভেরিয়েবলের মানের উপর বেস করে, তাই না? ভেরিয়েবলের মানের উপর বেস করে। সো আপনি যদি ওই তিনটা ব্লক অফ কোড কোনো একটা ভেরিয়েবলের মানের উপর বেস করেই করতে পারেন, তাহলে আপনি ইউজ করবেন কি, সুইচ। কারণ খামাখা ওখানে যাওয়ার দরকার নাই তো। আবার আপনি যদি ওখানে কন্ডিশন তৈরি করে দেখেন যে না ভেরিয়েবলের মানের উপর বেস করে হচ্ছে না, কন্ডিশন তৈরি করতে হবে, তখন কিন্তু আমরা ইউজ করব ইফ এলস অথবা ইফ এলস ইফ অথবা শুধু ইফ। তখন আমার দেখতে হবে যে আমাকে সবগুলা কোডই কি চেক করতে হবে কিনা, আমাকে প্রত্যেকবারে কি তিনটা কন্ডিশন চেক করতে হবে কিনা। আমাকে যদি প্রত্যেকবারে তিনটা কন্ডিশন চেক করতে হয়, তাহলে কিন্তু আমার ইফ এলস ইফ ইউজ করলে কিন্তু হবে না, আমার প্রোগ্রামটা কিন্তু এটা কিন্তু হবে না। তখন ইউজ করা লাগবে কি, ইফ, তাই না? সেইভাবে কাজটা করে। সো যেটা এখন করতে হচ্ছে সেটা হচ্ছে এখন থেকে শুরু করে আপনারা 30 মিনিটসের একটা ব্রেক নিয়ে নেন, আর হচ্ছে রিফ্রেশ হয়ে আসেন, এরপরে এসে এটা একটু প্র্যাকটিস করেন, আর হচ্ছে ক্যাপ্টেন কই